2 বছর 2.5 বছর শো করতে করতে এত ডিমান্ড আসে গানের অডিয়েন্সের থেকে, যেটার জন্য আমাকে শিখতেই হয়েছে। এবার অভিনেত্রী এসে শুধু ডায়লগ বলে চলে যাবে, আমার ঠিক পছন্দ না বিষয়টা। আমার মনে হয় অভিনেত্রী যখন এসছে তখন অলরাউন্ডার হতে হবে। আমরা তো অভিনেত্রী, মানে আমরা এন্টারটেইনার, আমরা এন্টারটেইন করি মানুষকে। তাই শুধু ডায়লগ বলেই চলে যাব, আর ডায়লগ তো শুধু আমি একাই এখানে বলবো এরকম না যে পুরো সিনটা তোমাদেরকে করে দেখাতে পারবো বা কিছু, শুধু ডায়লগটাই বলা যায় এখানে এসে। তো শুধু ডায়লগ বলেই চলে যাবো, শুধু ডায়লগ বলেই চলে যাবো, এটা আমার পছন্দ না। তো আমি চাই সবাই আমরা যেন একটু আনন্দ করে যেতে পারি, সেটা সব থেকে বড় কথা। থ্যাংক ইউ। আপনি শুধু একটা ডায়লগ বললে হতে হবে না, আমিও আপনার সঙ্গে একটু মাত্র ডায়লগ বলবো। আপনি আপনাদের এই সিরিয়ালের ডায়লগ বলবেন, আপনাদের বাংলার ডায়লগ বলবেন, আমি আমাদের গ্রামের ডায়লগ বলবো। এগুলো সব মিলিয়ে মিশিয়ে আজকের অনুষ্ঠানটা একবারে জমে ক্ষীর হয়ে যাবে। অনেক বন্ধুরা প্রথম থেকে বলছেন শম্ভুদা ম্যাডাম এলেই মোটামুটি ম্যাডামকে আমাদের এই গ্রামের কথা একটা বলবেন। আমি তো বলবো, কিন্তু তার আগে কমিটির পক্ষ থেকে এখন একটু নয়, মানে এখন বরণের ব্যাপার রয়েছে। দাদা ভাই চলে আসুন আপনারা। আজকের অনুষ্ঠানে মঞ্চে এখন রয়েছেন আপনাদের সবার পছন্দের সেই প্রখ্যাত অভিনেত্রী, যিনার অভিনয় আপনারা দেখেছেন অনুরাগী ছোঁয়া সিরিয়ালে। আজকে সরাসরি ওনাকে বরণ করে নিচ্ছেন আজকে এই নারায়ণগড় গ্রামীণ মেলা কমিটির সভাপতি বলাই ভূঁইয়া মহাশয়। ফুলের স্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন মিষ্টা ম্যাডামকে। সবাই মিলে জোরদার হাতের তালি। বলে দা আপনি তো খানিকটা আমার বেটে দেওয়ার মতো, দারুণ ব্যাপার, কি আবার। আর সেই সঙ্গে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন কোষাধ্যক্ষ, এই নারায়ণগড় গ্রামীণ মেলার কোষাধ্যক্ষ সোমান আলী খান। সবাই মিলে জোরদার হাতের তালি। মঞ্চের মধ্যে উত্তরে দিয়ে বরণ করে নিচ্ছেন সোমান আলী খান দাদা ভাই, উনি উত্তরে দিয়ে মিষ্টা ম্যাডামকে বরণ করে নিচ্ছেন। থ্যাংক ইউ দাদা ভাই। আর এখন মুভমেন্টও দিয়ে বরণ করে নিচ্ছেন কমিটির পক্ষ থেকে, নারায়ণগড় গ্রামীণ মেলা পক্ষ থেকে শঙ্করাজ জানা মহাশয়। থ্যাংক ইউ। আপনার নামটা এরকম কেন শঙ্করাজ? আপনি কি মানে ছেলেবেলা থেকে মানে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ দাদা, ধন্যবাদ। শঙ্করাজ জানা, থ্যাংক ইউ দাদা, একটু থ্যাংক ইউ। থ্যাংক ইউ নারায়ণগড় গ্রামীণ মেলার সকল সদস্যদের এত সুন্দর করে বরণ করার জন্য। এবং আজকে যে আরেকটা জিনিস বাকি থেকে গেছে, মানে এই ব্যাস দিয়ে বরণ করে নেবেন দাদা। পল্লব ভূঁইয়া, মানে পল্লব ভূঁইয়া উনি কমিটির পক্ষ থেকে যায়, বুদ্ধি আছে মায়াদি বলে হাতে ধরিয়ে দিল, ঠিক আছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ জানাই। নারায়ণগড় গ্রামীণ মেলার সকল সদস্যদের অনেক অনেক ধন্যবাদ। এবং আজকে যে অনুষ্ঠানে আমি এসেছি এবং যিনি এনেছেন সৌমিত্রদা, আপনাদেরই পাড়ার ছেলে, তাই একটু সৌমিত্রদাকে রিকোয়েস্ট করবো কিছু বলার জন্য, প্লিজ। অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের? সবাই একটু হাততালি দিন। না না, সবাই না, যে সকল বৌদিরা দাঁড়িয়ে আছে, যাদের কোলে বাচ্চা আছে, আপনারা হাতে তালি দেবেন না, আপনাদের অনুরোধ। না দাদা, হাতে তালি কথা বলবে সে বাচ্চাদের একবারে না, তোমার না হরিবংশীর মতো দাঁড়িয়ে রো, কোনো হাতে তালি দিতে হবে। হ্যাঁ দাদা বলুন। অনুষ্ঠান ভালো লাগছে তো? গ্রামীণ মেলা প্রতিদিন এরকম ভালো ভালো অনুষ্ঠান উপর দিয়ে যাবে। গ্রামীণ মেলার জন্য সবাই একটু হাততালি দিন। হ্যাঁ, পয়সা খরচ করে তার ভালো হবে নিচিও, কি পয়সা অনুষ্ঠানে হবে। আসুন আসুন, গান শুনে আমরা কথা অনেক কিছু মিলিয়ে মিশিয়ে আজকের অনুষ্ঠানে মঞ্চের মধ্যে রয়েছেন মিষ্টা ম্যাডাম। আমরা এখন কি একখানি ডায়লগ শুনতে পারি? এত তাড়াতাড়ি ডায়লগ না, পরে হবে ডায়লগ। কি হবে ডায়লগ? এত তাড়াতাড়ি ডায়লগ? ডায়লগ গান সব কিছু হবে, তাই তো? ডায়লগ। আচ্ছা, এখান থেকে আমাকে একজন গানের মধ্যেই প্রশ্ন করছিল যে আমার আসল নাম কি, তাই তো? কে প্রশ্ন করছিলেন? হ্যাঁ, আপনি করছিলেন, অনেকজনই করছিল এখানে, যে আমার আসল নাম পরিচয় কি, তাই তো? ম্যাডাম এক সেকেন্ড, তুমি যে নাম দিচ্ছ ওটা তোমার নামটা আগে কও, তোমার নামটা কও। কিটা? ও সরলা দেবী। সরলা দেবী হোক। সরলা দেবী জিজ্ঞেস করছেন মিষ্টা ম্যাডামের অরিজিনাল নাম কি? এখানে কি কেউ জানো? কে জানে কি নাম? আর একটু জোরে শুনবো। অহনা।
ওহো না ওরা সুজা জানে না তার মানে ও সরলা দি সুজা না অহনা 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 দত্ত, ঠিক আছে? অহনা দত্ত। এই দেখুন আবার হ্যাঁ? একটা প্রশ্ন না সত্যি অহনা শেষ হতে দত্ত। হতে আবার একটা প্রশ্ন, একটা প্রশ্ন না শেষ হতে হতে আবার একটা প্রশ্ন। হ্যাঁ, ওই দিকে এদিকে বন্ধুরা অনেক বলছে যে হ্যাঁ চিৎকার বলছে করছে। যে আপনার অরিজিনাল বাড়িটা কোথায়? এটা কি আদৌ প্রশ্ন আপনাদের? হ্যাঁ হ্যাঁ দা হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ তো কি গা? বাড়ি কালকে যাবে সবাই? হ্যাঁ আপনার জন্ম মানে আপনার মেদিনীপুর থেকে কি নিয়ে যাবে বলো? রসগোল্লা, মেদিনীপুরে আমি নলের গুড়টা দেখছি কতটা কি করা যায়। পিঠা, পিঠা লিয়াবে বাড়িতে বানানো কিন্তু দোকানের পিঠে চাই। দাদা কি পিঠা লিয়াব? শুষ্কুরি পিঠা, শুষ্কুরি পিঠা নি না চিত্ত পিঠা? পাটি সাপটা। পাটি তাহলে মায়ের হাতে বানানো পাটি সাপটা লাগবে কিন্তু। হ্যাঁ, বলবো 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 বলবো। আচ্ছা, আমার বাড়ি হচ্ছে এখান থেকে অনেকটাই দূর। আচ্ছা আমার বাড়ি হচ্ছে বারুইপুর। বারুইপুর? হ্যাঁ, আচ্ছা। কেন ভুল করেছি? না 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 কোনো ভুল নয়। আচ্ছা। আমি কয়েকদিন আগে গেছিলাম বারুইপুরে অনুষ্ঠান করে এলাম এই জন্য বলছি। আচ্ছা, তো আমার বাড়ি ওইদিকে। কে গা ওটা এক্সট্রাকে লাগিয়ে দিয়ে চালিয়ে মনে হয়। তো আমার বাড়ি ওইদিকে। আর কি কারো কোনো প্রশ্ন সামনে থেকে? আমার আছে, বলো। আমার আছে বন্ধুদের পক্ষ থেকে। মানে এই যে বন্ধুরা মাঝে মধ্যে একটা একটা কথা বলে দিচ্ছেন, এগুলো কি আপনি বুঝতে পারছেন? ধর্মা ঘুরা সে ধর্মা কি মানে কি দেখতে খারাপ নাকি ধর্মা ঘুরে টেনে একবারে? ম্যাডাম বুঝতে পারছেন এগুলো? ম্যাডাম দেখুন আপনার এই বাংলা কথা এত সুন্দরভাবে আমরা গ্রামের মানুষ বুঝতে পারছি, এত আনন্দ